আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পার্সন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবার এখানে স্পোক্স পার্সন যেটা আমরা বলছিলাম স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবে স্পোক্স পার্সন হিসাবে। যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা, পার্থ ভৌমিক। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বারিক। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। এবং বাংলার অ্যাসেম্বলির ক্ষেত্রেও এই বেশি যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠবে তাই নিয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। এরা বলবেন অ্যাসেম্বলি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে বাংলার সেগুলো এরা বলবে। আমি আবারও শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডক্টর মানস ভূঁইয়া, মলয় ঘটক, ডক্টর শশী পাজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল। আমি আবারও বলছি যে সার্বিকভাবে যে টিভি চ্যানেলে যাওয়ার লিস্টগুলো স্পোক্স পার্সন কারা সেইভাবে স্পোক্স পার্সন নয় এই প্যানেল, সেগুলো আপনাদের কাছে পরে লিস্ট পাবলিশ করে আপনাদের যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে। এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি আমাদের মাননীয় চেয়ারপারসন দিয়েছেন। এটা হচ্ছে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কিন্তু আমাদের কর্মীদের আরও অবহিত করতে হবে। তারা সেই ইতিহাস জানবেন এবং মানুষের কাছে পৌঁছবেন। তৃণমূল কংগ্রেসের ইতিহাস এটা এমনি হঠাৎ 98 সালে তৈরি হয়েছে তা নয়। তৃণমূল কংগ্রেস নেত্রী সারা জীবন দিয়ে তিনি যে ইতিহাসটা তৈরি করেছেন সেই ইতিহাসের প্রতিফলন হয়েছে 98 সালে নতুন একটা দল গঠন করে। এবং তারপর এই ইতিহাসটা জানতে হবে। অনেকে নবীন প্রজন্মের যারা রয়েছেন তারা হয়তো সেই ইতিহাসটা অনেক সময় তাদের গোচরে থাকে না। তো সেইগুলো যাতে আরও বেশি তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের মাধ্যমে এবং অন্যদের সকলের যারা অভিজ্ঞ তাদেরও মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়, সেদিকে জেলায় নজর রাখতে বলা হয়েছে।